দোস্ত আব্দুল্লাহ তোর কাছে যে 2000 টাকা পাবে তা তুই ওরা দিস না কে? ও আমার কাছে ফোন দিয়ে হামাও করে কাঁদতেছে। ওর টাকা কখন দিবি তুই? আরে বন্ধু, পকেটের অবস্থা তেমন একটা ভালো না বুঝলি। আর তাছাড়া ও তো বন্ধু মানুষ, সেই টাকা দিয়ে দিবানি, কোনো সমস্যা নাই। টাকা কাছে মাসে হলে দিয়ে দিবানি। এই কিসের সমস্যা নেই, তুই ওর কাছে টাকা নিছিস, টাকা দিবি না মানে? তোর তো কপাল ভালো, আমার কাছে নালিশ দিলি তোর বাইরে ওই যে কন্দে টাকা ওরে দিয়ে দিতাম। এ বন্ধু, মনে কিছু করিস নি, ও আমার সেরকম কিছু বলিনি, আর আমি এমনি একটু বাড়াই বলেছি। আচ্ছা ইসরায়েল কোন রে? আরে আমি জানি নে, ওর বোনের বিয়ে ছিল, ওই বিয়ের পর থেকে তো আর ওরে দেখতেছি না। আমি বুঝলাম না ও কোন হারাই গেল, তা তোকে কি দাঁত দিছিল? আরে আমার তো দাঁত দিছিল, কিন্তু মনে হলো যে মনে হচ্ছে দাঁত করিনি, এই জন্য আমি আর যাইনি। হ্যাঁ আমারও দাঁত দিছিল, যেদিন বিয়ে তার আগের দিন রাত্রে ওকে ফোন দিছিলাম, ও কোনো রেসপন্স করে না, এর জন্য আর যাইনি আমি। তারপরের দিন কি করে যায় বলতো? ওর যদি কোনো সমস্যা হয় তা আমার বলবে তো। এই ওই ইসরায়েল তোকে সাথে এই কাজ করিছে, ও বিয়েতে নিতে পারবে না, তাহলে তোকে দাঁত দেশে কি আত্মি? না, ও কাজটা ঠিক করিনি বন্ধু, ও কাজটা ঠিক করিনি। ওরা আমি বাজারে উঠতে দেবো না, বাজারে পালিয়ে আমি ওরে মারবো, বাজারে না যেখানে পাবো ওরা সেখানতেই মারবো। ও কিন্তু আমার চেনে না। এ দোস্ত চল, এ তুই থাক, আমার একটু কাজ আছে, আমরা ব্যস্ত আছি। দোস্ত শোন, টাকা দিয়ে কিন্তু বন্ধু কেনা যায় না, আর টাকা দিয়ে বন্ধু কিন্তু প্রকৃত বন্ধু হয় না। ইগনোর করতেছিস মনে হলো, তাহলে আমিও ইগনোর করা শুরু করি। আমার ইগনোর করা কিন্তু একটু ব্যতিক্রম হবে না, সহ্য করতে পারবি নি তো? দোস্ত তোর একটা কথা বলি? হ্যাঁ বল। তোর একটা গল্প শোনাই। আচ্ছা ঠিক আছে, শোনা। এক বস্তিতে একটা ছেলে ছিল, ওই ছেলেটা একদিন রাস্তাতে আসতে হঠাৎ সে এক বস্তা টাকা পেলো। তারপর সাইডে দেখলো কেউ নাই, তারপর ও টাকাটা দিয়ে বস্তিতে চলে গেল। বস্তির মানুষ যেখানে অভাবে দিন কাটাচ্ছে সেখানে ও টাকা পাওয়ার পরে টিনির ঘরে এসি লাগাইছে, টিভি কিনছে, ফ্রিজ কিনছে। বস্তির যত পোলাপান আছে সবার কাজ কাম বন্ধ রায় সবাইরে ডাকছে, ডায়ে সে চেয়ারে বসে তাদের সবাইরে নিক্সার দিচ্ছে। এমন একটা ভাব মনে হচ্ছে ও নির্বাচনে দাঁড়াবে। মনে করতে তার পাট কোটে আলাদা, আর এদিক থেকে যার টাকা হারাইছে সে কোনো মতে জানতে পারলো বস্তির একটা পোলা তার টাকা পাইছে। সে কোনো মতে জানতে পারলো তার টাকাটা বস্তির দিকে একটা ছেলে নিয়ে গেছে, কিন্তু সে কিভাবে জানবে যে টাকাটা কোন ছেলেটা নিছে? যার টাকা হারাইছে সেও বস্তিতে চলে গেল, যার পরে দেখলো বস্তি যেরকম ছিল সেরকমই আছে। সে বস্তিতে এমন ভাবে চলতেছে মনে হচ্ছে সে বস্তির রাজা। ওই লোকটার আর বুঝতে বাকি থাকলো না যে টাকাটা ওই লোকটাই পাইছে। যখন ওই ছেলেটার কাছে যায় ওই লোকটা জিজ্ঞেস করলো, তখন ছেলেটা অস্বীকার করলো। পরে ওরে যখন পুলিশ নিয়ে ধরলো, পরে ও স্বীকার করলো টাকাটা ওই পাইছে। এর থেকে আমরা কি শিখলাম? কি শিখলাম? এর থেকে আমরা শিখলাম, কোনো অযোগ্য ব্যক্তির টাকা এবং ক্ষমতা দুটোই যদি একসাথে পেয়ে যায় তার ভাবসাবি চেঞ্জ হয়ে যায়। বন্ধু, তুই নতুন নতুন রাজনীতি করতেছিস, ফেসবুকে ছবি, বড় বড় লিডারদের সাথে ছবি, ফেসবুকে পোস্ট, বড় বড় মিছিলের সামনে তুই মিছিল দিচ্ছিস। এর মানে এই না যে তুমি বন্ধুদের সাথে ভাব নিবা। আমরা কিন্তু তোর বন্ধু, এটা কিন্তু মাথায় রাখিস। টাকা মানুষকে বড় করে না, মানুষের চরিত্রই মানুষকে বড় করে। টাকা আজ আছে কাল নাও থাকতে পারে, তাই অর্থের অহংকার না করে একজন বিনয়ী এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।